আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি একজন প্রবাসী চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো গাইজ, আজকে আমরা চলে আসলাম জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকি যারা মদিনাতে আছেন অথবা যারা হজ উমরা করছেন তারা হয়তোবা চিনে থাকবেন। তো জান্নাতুল বাকি হচ্ছে এমন একটা জায়গা যা দুনিয়ার মধ্যে এক টুকরো জান্নাত। এই জান্নাতুল বাকিতে শায়িত আছে হাজারো সাহাবী। তো আজকে আমরা এই জান্নাতুল বাকির এর ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করব। তো অবশেষে আমরা জান্নাতুল বাকির গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। তো জান্নাতুল বাকির গেটটা সচরাচর খোলা থাকে না। জানাজা নামাজের পর লাশের খাটিয়া ধরে জান্নাতুল বাকির ভিতরেই ঢুকতে হয়। এছাড়া আসর নামাজের পর হয়তোবা খোলা থাকে। আসরের নামাজের পর জান্নাতুল বাকির গেট খোলা থাকে, আপনারা ওই টাইমে আসলে জান্নাতুল বাকিতে ঢুকতে পারবেন। এছাড়া জুমার নামাজে অথবা যে কোনো নামাজে লাশের সাথে আপনারা আসতে পারবেন। তা আজকে আমরা জুমার নামাজের পর লাশের সাথে চলে আসলাম জান্নাতুল বাকির ভিতরে। তো প্রথম গেট দিয়ে আসার সময় অনেকগুলো কবর চোখের সামনে পড়লো। দেখেন এই দেশের সিস্টেমটা কীরকম। তো আমাদের দেশে হলে পুরা কবরটাই পাকা করা থাকতো, কিন্তু এদেশে কোনো কবর পাকা করা থাকে না। এদেশে একদম লেভেল থাকে। দেখেন এগুলা সাহাবীর কবর। তো আমি শিওর না, কেউই কনফার্ম না কোনটা কার কবর। তো এদেশে কবরের উপর কোনো নাম লেখা থাকে না, চিহ্ন হিসাবে শুধু এক টুকরো পাথর দেওয়া থাকে। তো দেখেন কত সুন্দর একটা দৃশ্য, সুবহানাল্লাহ। এখানে আসলে মৃত্যুর ভয়টা অন্তরে চলে আসে, কলিজাটা একদম শীতল হয়ে যায়। তো আমরা সেই জান্নাতুল বাকিতেই চলে আসলাম। তো দেখেন কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। দুনিয়ার মধ্যে একটা জান্নাত। আমাদের দেশে আমি দেখে থাকি কবর পাকা করা হয়, কিন্তু এদেশে কবর পাকা করার কোনো সিস্টেম নাই। হাদিসেও কবর পাকা করার কোনো কবর পাকা করার জন্য কোনো কিছু বলা হয় নাই। তো বিষয়টা যারা দেখতেছেন তারা বাংলাদেশে বিষয়টা মানার চেষ্টা করবেন। তো যারা কবর পাকা করেন তারা এখন থেকে বিরত থাকবেন। যারা এখনও মক্কা মদিনা আসতে পারেন নাই তারা হয়তোবা জান্নাতুল বাকি দেখেন নাই। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। তো যারা বাংলাদেশে আছেন, এটা হচ্ছে জান্নাতুল বাকি। তো জান্নাতুল বাকিতে আমরা লাশের সাথে চলে আসলাম। তো এই লাশটা এখানেই দাফন করা হবে। তো লাশের পিছে পিছে অনেকেই চলে আসতেছে। তো দেখেন শেষ বিদায়ের মুহূর্তটা। তো জান্নাতুল বাকিতে আস্তে আস্তেই আমরা একটা শেষ বিদায়ের দৃশ্য আমাদের চোখে পড়ে গেল। তো শেষ বিদায়টা একটু কষ্টের, সবাইকেই এই মৃত্যুর স্বাদ বহন করতে হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।